বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত আজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, তারেক রহমানের আবেদনের বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা এখনো? বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। তো আফরোজ, এখনো কিন্তু আসলে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানতে পারিনি। আপনি জানেন যে গতকাল কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার হওয়ার জন্য কিন্তু আনুষ্ঠানিকতা তিনি শেষ করেছেন এবং সেই হিসাবে ভোটের তফসিলের পর যদি কাউকে ভোটার করতে হয় সেই হিসাবে নির্বাচন কমিশনের কিন্তু অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য কিন্তু আজকে কমিশন সভা বা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের ভোটার তালিকায় নাম এবং ভোটার হওয়ার জন্য। এবং তিনি কিন্তু ঢাকা 17 আসন অর্থাৎ গুলশান এলাকা থেকে কিন্তু তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গতকাল তিনি কিন্তু নির্বাচন কমিশনে এসে আবেদনপত্র পূরণ সহ সব ধরনের প্রক্রিয়া অর্থাৎ ছবি তোলা সবকিছু তিনি সম্পন্ন করেছেন এবং গতকালকে কিন্তু ইসি সচিব জানিয়েছিলেন যে 2009 সালের 15 ধারা অনুযায়ী 9-15 ধারা অনুযায়ী কিন্তু তিনি ভোটার হওয়ার এখতিয়ার রয়েছে এবং সেই ভোটার হওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে নির্বাচন কমিশন ভোটের তফসিলের পর যদি হতে হয় সেক্ষেত্রে কমিশন অনুমোদন লাগে। সেই অনুমোদনের অপেক্ষা কিন্তু এখন রয়েছে। আমরা যতটুকু জেনেছি হয়তোবা আজকের মধ্যেই সেই অনুমোদনের প্রক্রিয়া শেষ হবে এবং অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তার ভোটের আনুষ্ঠানিকতা এবং সেটি হয়তোবা কিছু সময় পর আমরা সকাল থেকে অপেক্ষা করছি। এখনো পর্যন্ত কোনো ধরনের এখনো তথ্য আমাদের কাছে আসেনি তার আনুষ্ঠানিকতা এবং অনুমোদনের বিষয়ে। জানেন যে গেল 25 ডিসেম্বর কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন 17 বছর পর কিন্তু স্বদেশে ফেরেন এবং ফেরার পরেই কিন্তু তার আসলে একদিন পর তিনি নির্বাচন কমিশনে এসে কিন্তু তিনি ভোটারের আনুষ্ঠানিক শেষ করেছেন এবং আজকে বিকাল নাগাদ আসলে তার এই ভোটার প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকতা জানা যাবে। তো সবকিছু মিলে নির্বাচন কমিশন থেকে ছিল সমগ্র অবস্থা। তো আফরোজ।